আজকে আমরা করব ধনেপাতা দিয়ে মাংস। দেখো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে মাংসগুলো সিদ্ধ করে নেবো, তার জন্য কিছুটা জল দেবো কড়াই। জলটা ফুটে উঠলে মাংসগুলো দিয়ে দেবো। চলো এদিকে এবার মাংসটা মেখে নিই। মাংসটা মাখার জন্য স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবো। দেখো এদিকে আমার জলটা ফুটে উঠেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এদিকে আমি ধনেটা বেটে নেব। দেখো এদিকে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবো। দেখো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নেব। ধনেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ধনেপাতাগুলো কুচে নেব। দেখো এদিকে আমি মাংসগুলো সিদ্ধ বসিয়েছিলাম, মাংসগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে তুলে নেব। প্রথমে ধনেপাতাটা কুচে নিয়েছিলাম, এবার কোচানো ধনেপাতাগুলো বেটে নেব। আমি কিন্তু প্রথমে মাংসগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। দেখো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছে, এবার এর মধ্যে একে একে সব মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমার ধনেপাতাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। দেখো মাংসগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম। মাংস ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে এলাচ দিয়ে দিয়েছি, এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখো আমার কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা তুলে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ কষে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। দেখো এটা আমি কিছুক্ষণ কষে নিয়েছি, এবার এর মধ্যে টক দই দিয়ে দেবো। এবার এর মধ্যে ধনে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, এবার 1 চামচ হলুদ দিয়ে দেবো। ও স্বাদ মতো কিছুটা চিনি। আবারও ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা ভেজে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। যেহেতু মাংসগুলো আমি ভেজে নিয়েছিলাম, তাই মাংস থেকে কোনো জল বেরোয়নি, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার কষে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিসের মাংস সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। এটা কিন্তু পোলট্রির মতো দেখতে, কিন্তু পোলট্রি না, এটাকে আমরা কক বলি। তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাবে। এবার আমি এর মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব।
বন্ধুরা, এই দেশি মাংস কিন্তু কক মাংসের মতো খেতে হয়। তোমরা চাইলে প্রেসারেও দিতে পারো। দেখো আমি আঁচ কমিয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখ। আমি কিন্তু হালকা আছে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার চলো ঢাকা খুলে কিছুক্ষণ কষে নেবে। এটা যেহেতু দেশি মুরগির মতন শক্ত, তাই আমার কিন্তু 1 ঘন্টারও বেশি কষতে টাইম লেগেছিল। দেখো আমি তরকারিটা পুরো রস মেরে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আরে আমি কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু পোলট্রির মাংস দিয়েও করতে পারো, কিন্তু ধনেপাতাটা অবশ্যই দেবে যেহেতু ধনেপাতা দিয়ে মাংস। দেখো মাঝখানে আমি একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতা নাও দিতে পারো। তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে নেবো। চলো এবার তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে কিন্তু আমরা বলবো না কেমন খেতে হয়েছে। সপ্তাহ কেমন খেতে হয়েছে? খুব টেস্টি, বিউটিফুল। তো বন্ধুরা, তোমরা শুনলে কেমন খেতে হয়েছে। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।